5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পলায়নের পর দেশের মানুষের কাছে একটাই প্রশ্ন, এই সরকারটি কত টাকা ঋণ রেখে গিয়েছে দেশের মানুষের জন্য? কিংবা বাংলাদেশের অর্থনীতি কি এখন ভালো অবস্থায় আছে, নাকি আমরা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? আজ আমরা জানব দেশের বর্তমান ঋণ কত এবং এই ঋণ আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। চলুন এক নজরে দেখি বর্তমানে আমাদের দেশ কতটা ঋণের ভারে ডুবে আছে। বাংলাদেশের ঘাড়ে দেশি বিদেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 18,32,282 কোটি টাকা। গত 2022 থেকে 23 অর্ধ বছরে মোট ঋণের স্থিতি ছিল 16,17,313 কোটি টাকা, আর 4 বছর আগে তা ছিল 11,44,296 কোটি টাকা। অর্থাৎ 4 বছরে ঋণের স্থিতি বেড়েছে 6,87,986 কোটি টাকা। এদিকে গত বছরের জুন শেষে বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 8,12,077 কোটি টাকায়। 4 বছর আগে যার পরিমাণ ছিল 4,20,357 কোটি টাকা। সেই হিসাবে 4 বছরের ব্যবধানে বিদেশি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু কেন? সরকার সাধারণত ঋণ নেয় বড় বড় প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন কাজ, অবকাঠামো নির্মাণ এবং বাজেট ঘাটতি পূরণের জন্য। কিন্তু বড় প্রশ্ন হলো, এই ঋণ কি সত্যিই দেশের উন্নয়নে কাজে লাগছে, নাকি আমরা ঋণের ফাঁদে আটকে যাচ্ছি? একটা ভয়ঙ্কর তথ্য শোনেন। 2023 থেকে 24 অর্থ বছরে বাংলাদেশকে 1,11,824 কোটি টাকার শুধু ঋণের জন্য সুদ পরিশোধেই ব্যয় করতে হয়েছে। একটি দেশের অর্থনীতির জন্য এটি কতটা চাপ সৃষ্টি করতে পারে? এই ব্যয় প্রথমবারের মতো দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। অর্থাৎ আমরা সুদ পরিশোধে এত বেশি অর্থ ব্যয় করছি যে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমে যাচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশের মোট বিদেশি ঋণ এখন 103.79 বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 12,45,478 কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতে ঋণ 83.21 বিলিয়ন ডলার। কিন্তু সমস্যা হচ্ছে, এই ঋণের অনেক অংশ উচ্চ সুদে নেওয়া হয়েছে, যা সময় মতো পরিশোধ না করলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই ঋণ সামলাতে পারবো? অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, যদি আমরা যথাযথ পরিকল্পনা না করি তাহলে শ্রীলঙ্কার মতো সংকটের দিকে ধাবিত হতে পারে। কারণ বাংলাদেশ যদি পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে না পারে, তাহলে ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। এতে ডলার সংকট দেখা দিবে, মূল্যস্ফীতি বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। তবে এখনও আশার আলো রয়েছে। সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা থাকলে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারব। স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা, উৎপাদন খাতকে আরও শক্তিশালী করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, রপ্তানি খাতকে আরও সম্প্রসারিত করা, এই পদক্ষেপগুলো নিলে হয়তো আমরা ঋণের ভার কমিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারব। বাংলাদেশ কি এই ঋণের চাপে পড়ে যাবে, নাকি ঘুরে দাঁড়াবে? সেটাই এখন বড় প্রশ্ন। আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।